করবে? এই শাড়িটা পরো তোমার। পুজোর প্রসাদ দিয়েছে দেখো, লুচি, সুজি, খিচুড়ি। আমরা এখন এই রাস্তায় একটু দাঁড়িয়ে আছি, পাপড়ি আর সোনামা ভিতরে প্রসাদ খাচ্ছে, তো আমরা একটুখানি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো, লেট করবো না। সোনামাকে দাদুকে দেখাতে এসেছিলাম। এই যে মা করে দিল দেখো গরম গরম ডিম টোস্ট। ছোট কাকিমাদের বাড়িতে এসছি, পুজো হয়েছে। বসবা একটাতেও? বসো, বসি দাও একটাতে। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ তো সরস্বতী পুজো, তাই সকাল থেকেই মানে একটা আলাদাই আনন্দ। আর সব থেকে বেশি আনন্দ, আমি নিজের হাতে আজকে আমার মেয়েকে শাড়ি পরাবো সরস্বতী পুজোতে। এই এক আলাদাই অনুভূতি। আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই, যাদের কন্যা সন্তান রয়েছে, সেই ছোট থেকে এই যে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে নিজের হাতে শাড়ি পরানো, এটার মধ্যে একটা আলাদাই আনন্দ। সোনামার জন্য কালকে এই শাড়িটা কিনেছিলাম। রেডি শাড়িও কিন্তু পাওয়া যায়, কিন্তু সেই শাড়িগুলো আমার অতটা পছন্দ হয়নি। আর আমার কিন্তু এইরকম একটু সুতির মধ্যে, নরম কাপড়ের মধ্যে এই শাড়িগুলোই বেশি ভালো লাগছিল। আর বাচ্চাদের পরাবো তো সেই জন্য, তো পরানোটা একটু অসুবিধা হলেও আর ওদের ক্যারি করতে একটু অসুবিধা হলেও এটাই যেন খুব সুন্দর লাগছিল। তবে আমি তো ভাবতেই পারিনি আমার মেয়ে এত সুন্দর করে শাড়ি ক্যারি করবে, যেখানে ওর বয়স এখনও 2 বছর হয়নি। তোমরা জাস্ট ভাবতে পারছো? সোনামার জন্য যে সায়াটা ছিল ওটাকে আমি সকালবেলায় কাটিং করে ওর মাপের ছোট করে স্টিচ করে দিয়েছি। তারপরে এই যে শাড়িটা পরাচ্ছি, একটা এক্সট্রা ব্লাউজও কিনেছিলাম, ওটা অনেক বেশি ফিটিং করাতে হবে, সেই জন্য আগের ব্লাউজটা পরিয়েছি। এটা ওর ভালোভাবে হয়েছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার সোনামাকে শাড়ি পরে কেমন লাগছে। এখন আমরা ঘুরতে বেরোবো। ওয়াও, কি সুন্দর ড্রেস! একটু ঘোরো ঘোরো। ওয়াও, সুন্দর লাগছে না? ঠিক করে নাও, আরো সুন্দর লাগছে। বাবা, ওলে বাবা, কেন কি বাবার দিকে সুন্দর! বাবাটা বলতে গেলি? পুরো দেবরে গেল ঠিক। আসো 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 আসো। আচ্ছা পরে ঘুরবা, দাঁড়াও, আসো আসো, পরে ঘুরে দেখাবে। তুলে গান করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 ওইদিকে। এই দেখো আদর্শিনী নাচ করছে। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। ওই বাবারে, উপরে না উপরে না, আমরা এইদিকে যাব, এইদিকে যাব বাবার রাস্তায়। চলো চলো। হ্যাঁ বাবারে বাবারে, হাঁটি হাঁটি বাবালি, আস্তে আস্তে রাস্তা দেখে, নইলে কিন্তু পড়ে যাবা। আসছেন আমাদের বাড়ির মহারানী আদর্শিনী সরকার। আস্তে হাঁটো, আস্তে হাঁটো বাবা, আস্তে আস্তে হাঁটো। ব্যাস, দেখেন দাঁড়াও, বাবা আসছে, গাড়ি নিয়ে আসছে। তো এই যে আমিও কিন্তু একটা শাড়ি পরে নিয়েছি। প্রথমে একটা অন্য শাড়ি পরছিলাম, একটা জামদানি পরেছিলাম সবুজের মধ্যে। তারপর তোমার দাদাভাই বলছে কি তুমি একটা হলুদ শাড়ি পরো, তাই এই শাড়িটা পরেছি। এটা নরম শাড়ি, আমার ক্যারি করতে সুবিধা হবে সেই জন্য। আর আজকে একটু ডিফারেন্ট সাজলাম। টিপটা আমি পছন্দ করি না, তো আজকে একটা গ্রিন কালারের টিপটাও পরলাম। আর মেয়েকে তো দেখেইছে, এবার কতক্ষণ রাখা যায়। চলো একটুখানি ও বাড়ি থেকে ঘুরে আসি, মানে সোনামার দাদুকে, দিদুনকে একটু দেখিয়ে আসি। এই তো মজা, আর কি, ওর খুশিতেই আমরা খুশি এখন। চলো দেখো অবস্থা আমার মেয়ের। সানগ্লাস খুলবে না, সানগ্লাস এত পছন্দ। আজকে কিন্তু আমাদের বিয়ে বাড়ি আছে, তাই সেটারও একটা তাড়া আছে। আমরা বাইরে বেশিক্ষণ ঘুরবো না, যত তাড়াতাড়ি ঘুরে আবার মেয়েকে এসে একটু ঘুম পাড়াবো। মানে এখন তো উত্তেজনার মুডে আছে, বেশিক্ষণের জন্য না, আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আবার বাড়ি চলে আসবো। তারপর আবার রেডি হতে হবে আর বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, শোনো আমাকে নিয়ে বিয়ে বাড়ি যাবো। আজকে 2টো বিয়ে অ্যাটেন্ড করতে হবে। দুটো বিয়ে আমরা নাও করতে পারি, একটা তো করবো। তারপরে যদি সম্ভব হয়, যেটা পাড়ার বিয়ে, যে একটু ঘুরে আসবো, তাহলে পরে দেখে আসবো। তোমার মজা লাগছে? বাবা, তোমাকে দেখে তো আজকে দাদু ফিদা হয়ে যাবে, যেটা কে এসেছে তাই বলবে। জানো তুমি কি সুন্দরী? তুমি কি সুন্দরী নাকি? খুব সুন্দরী। ওকে সুন্দরী বললেও ভীষণ খুশি হয়। মা ওকে সুন্দরী বলে ডাকে আর বলে মানে উত্তর নেয়, মানে ওর এই নামটা পছন্দ হয়েছে, সেটা বোঝাই যায় যে সুন্দরী নামটা মেয়ের পছন্দ হয়েছে।
বাড়ি যেতে যেতে আগেই একটু আসলাম হচ্ছে আমাদের স্কুল, যেটা পুরো চেঞ্জ হয়ে পুজো হচ্ছে না? বন্ধ কেন গেট? হ্যাঁ, আচ্ছা চলো মাঠ থেকে ঘুরে আসি। তো এখন তো সব বন্ধ, গেটও হয়ে গেছে। আগে আমাদের স্কুলের গেটও ছিল না, বাট এই বড় মাঠটা ছিল। আর আসলাম কারণ এটার একটা আলাদাই ফিলিংস। আমরা যখন কেন বলো স্কুলে পড়তাম তখন তোমার দাদা ভাই আসতো, মানে আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে থাকি। আমি বলি মানে আগের পুরো কোনো অংশই নেই। এই সময়টা আমরা যখন থাকতাম পুরো জমজমাট, সারা স্কুলে স্টুডেন্ট, কোথায় কোথায় থেকে ছেলে পেলে মেয়ে সবাই আসতো, তাই না বলো? আমি যে এখানটা দাঁড়াতাম। আর এখন তো মানে পুজো হয়ে গেছে, গেট বন্ধ করে চলেও গেছে সবাই। বাপরে ওই মন্দিরের ওখানটায় পুজো হতো, ওই মন্দিরে বলছি ওই ঘরটাতে। স্কুলে। আর আমি এখন যে এখানটা দাঁড়িয়ে আছি, এখানটা এরকম জায়গায় বাইক ফাইক রেখে এখানে দাঁড়িয়ে থাকতাম। তারপর এই দেখা সাক্ষাৎ হতো, কথা বলতাম। কি কথা? কথা তো বলেছি, ভিতরে গেছি কথা বলেছি। সে ওই মানে ফুটুস করে একটা কথা, ওরকম একটা টুক করে কিছু বলে চলে যাওয়া, এরকম, তাছাড়া কিছুই না। এখানে অনেক স্মৃতি আছে। হ্যাঁ সেটাই। বাহ, এটা কি হয়েছে? পাহাড় হয়েছে এখানে? পাহাড় বানানো হয়েছে নাকি এটাও আলাদা করে হয়েছে? বুঝতে দেখো পারছি। দেখো, খুব সুন্দর বানিয়েছে। পর্বত, পাহাড় পর্বত মালার মতন। ওয়াও, চলো পরে নাও, যে দাদুকে দেখাবে না চশমা পরে, চশমাটা পরে নাও। আস্তে পড়ে যাবে কিন্তু, আস্তে আস্তে হাঁটো। বাড়িতে আছো তো কেউ? আমরা তো ও মা, মা কেউ তো বাড়ি নেই। দাদুকে দেখে আসলো। লাইটটা জ্বালিয়ে দেন, লাইটটা। আসো, দেবে দিদুন দেবে। দেখো কি আছে, দেখো। আসো মামা। এত আদর্শী নিয়ে এসে আগে মামা মামা করছে। বেলুন তো বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তুমি কি করবে? হ্যাঁ সুন্দর। তুমি দাদুকে দেখাবা না শাড়ি? চশমা খুলে না, দেখছো? হ্যাঁ? খাইতে দিতে হবে না, আমরা এমনি ঘুরতে পারাইছি, আমরাও খাবার মাবার কিছু আনি নাই। ভালো লাগছে। এসে তো অনেকটা সময় চলে গেলাম, তারপরে মা আবার একটু আমাদের খাবারের ব্যবস্থা করছে। বারবার বললাম কিচ্ছু করতে হবে না, আমরা বাইরে ঘুরবো, তার উপর বিয়ে বাড়ি আছে। আর পাশেই পুজো হচ্ছিল, সেখানে আমাদের বাবা নিয়ে গেছিলো, পুজোর প্রসাদ দিয়েছে। দেখো লুচি, সুজি, খিচুড়ি, ফল, খই, তারপরে হচ্ছে তোমার চিড়ে। পুজোর প্রথম প্রসাদ খেলাম এটা। ঠিক আছে, চলো খেয়ে নাও, আমরা বেরিয়ে যাবো এখন। আমরা এখন এই রাস্তায় একটু দাঁড়িয়ে আছি, পাপড়ি আর সোনামা ভিতরে প্রসাদ খাচ্ছে, কিছু না খেয়ে যেতে দেবে না। তো ডিম দিয়ে কি ডিম টোস্ট আই থিঙ্ক বানাচ্ছে। চলো, আমি একটু রাস্তায় হাঁটছি, আর পিছনে গান শুনতে পাচ্ছ, সেখানে পুজো হচ্ছে। তো আমরা একটুখানি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো, লেট করবো না। তো সামান্য একটু মানে একটুখানি দেখা করতে এসেছিলাম, বেরিয়ে যাবো, মানে সোনামাকে দাদুকে দেখাতে এসেছিলাম, এখন বেরিয়ে যাবো। এখন চলো যাই, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাবো। চলো, একটু করে আমার বিয়ে আছে, বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হতে হবে। আর চলো, এই যে মা করে দিল, দেখো গরম গরম ডিম টোস্ট, খেয়ে দেখো, ডাবল ডিমের টোস্ট। ওয়াও, ডাবল ডিম দিয়ে ডিম টোস্ট খেয়ে দেখো কেমন আছে। চলো ট্রাই করে দেখি। চলো হ্যাঁ, আমরা চলে গেলাম, তুমি থাকো। এতক্ষণ ও যাবে না আমাদের সাথে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও দাদুর হাত ধরো, আমরা গাড়িতে উঠিয়ে দেবো। দাদুকে হাত ধরে বাড়ির মধ্যে চলে যায়, যে বাড়ি যাবে। আর যা বলছি এবার স্টার্টটা দাও, তারপরে দেখো মজা। আস্তে 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 আস্তে, দাদুকে নিয়ে যাও। দাদুকে নিয়ে যাবে না? আসো 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 আসো, ধরে দাও।
ও আসছে না, এরকম মানে দুষ্টুমি করছে, মজা পাচ্ছে, দিদুন বাড়িতেই থাকবে, দৌড়া দৌড়া চলে যাচ্ছে দিদুন বাড়িতে। মার বাবা হরান হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। গাড়ি আছে তো 4 চাকা, সাইড দেওয়া যাবে? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করেছো? তোমার আসতে ইচ্ছে করছিল না দিদুনকে ছেড়ে, দাদুকে ছেড়ে? তাই এই যে আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি। আর মানে অন্যান্য জায়গায় আর কি ঘোরার প্ল্যান ছিল, তো সময় তো দিন শেষ হয়ে গেল এখানেই। তবে এখানেও কিন্তু অনেক মানুষজনের সাথে দেখা সাক্ষাতে ভালোই আনন্দেই গেল, দিনটা কাটলো। মানে এখানেই শেষ হয়ে গেল যেন, ভাবিনি, ভেবেছিলাম আর একটু দু এক জায়গায় যাবো। আর এই যে সোনামার মামা মামি হচ্ছে খেলনা কিনে দিয়েছে, এটা খাবার, বাট ওটা ওর কাছে বেশি পছন্দের খেলনার জন্য সাইকেল, এটা পছন্দ হয়েছে। আর বড় মামা বড় মামি দিয়েছে, মানে আমার বড়দা বৌদি। তারপরে আবার হচ্ছে চকলেট কিনে দিয়েছে, এইটা নিয়েই ব্যস্ত আছে, ওই জন্য চকলেটটা সাইডে রয়েছে। পছন্দ হয়েছে তোমার সাইকেলটা? মামা কোলে নিয়েছে জোর করে, আদর, সবাই তো ভালোবাসে, আদর করে, কোলে নিতে চায়। ম্যাডাম কারোর কাছে যাবে না, শুধু লজ্জা পায় আর ভয় পায়, মামাদের দেখে বেশি। মামিরা তাও ভুলিয়ে নিতে পারে, মামিদের কোলে যায়, কিন্তু মামাদের কোলে যায় না। কান্না করে দিয়েছে। মামারা আদর করে তো তোমাকে, তুমি ভয় পাও কেন, লজ্জা পাও কেন? তুমি কোলে যেতে হয় তো। হ্যাঁ, আদর করেছিল তোমাকে, তুমি বোঝো না, তুমি বুঝতে পারো না। আমরা ঠাকুর দেখতে এসেছি কাকিমাদের বাড়িতে। কাকিমার বাড়িতে প্রত্যেক বছর পুজো করে, আমরা প্রত্যেক বছর আসি। প্রত্যেক বছরই আসি। ছোটমা আগের বছরে এসেছিল, এবারও আসলো। তুমি জুতো পরে আছো তো, আর নিচটা একদম ঠান্ডা। ছোট কাকিমাদের বাড়িতে এসেছি, পুজো হয়েছে, প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার জায়গা নেই, কিন্তু ঠাকুরটা দেখতে। আর আমার সোনামার তো ফুল এনার্জি। আমরা বিয়ে বাড়ি যাবো কখন তাহলে? দেখো কোনটায় বসবে? কই কাকাই, কাকাই আসো। কই মা, তুমি বসবা একটাতেও? বসি দাও একটাতে। কোনটায় বসবে তুমি? কোনটা বসবো? এটা কাকায়ের খেলনা, কোনটায় বসবা তুমি বলো? বসে দাও, ঘোড়ায় বসিয়ে দাও। শাড়ি পরে বসবে? বসতে পারবে, দেখো। বসি দি। ঘোড়ার পিঠে ওঠো। ঘোড়ার পিঠে ওঠো, তাহলে এটা ওঠো। উঠবে না, ঠেলবে। ঘোড়া, তুমি উঠবে ঘোড়ার পিঠে? কি করবো এটা, কিছু করবো? এখানে বসতে হয়, এটা ঘোড়ার লেজ। খেলবো? তুমি খেলো। এই যে তুমি ওর জন্য খালি ঘোড়া কিনতে চাও না? ও উঠবেই না, না সোনামা দিল, তাই এত করে? সেই জন্যই তো বললাম, আমি তো খেলাই দেইনি, ও দিত। বোনের বিয়ে ও মা, তোমার লাগবে একটা ঘোড়া? তোমাকে কিনে দেবো মামা? চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর নেক্সট ভিডিওটা একটা বিয়ে বাড়ির সুন্দর ভিডিও আসছে।